হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ব্লগটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমার নাগাল যারা যারা ছোট ইউজার আছেন তাদেরকেও জন্য এই ব্লগটা বেশি জরুরি। তো আপনারা সবাই এই ব্লগটা দেখবেন। তো আমাদের টিমের কিন্তু জেহরুল ভাই আছেন। এই জেহরুল ভাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, আমি কিন্তু এখনও পাইনি। কিন্তু জেহরুল ভাই কীভাবে পাইলো এটা আপনাদেরকে জানাবেন চেষ্টা করুন। তো আপনারাও দেখেন কীভাবে জেহরুল ভাই কাজ করছে, কীভাবে কাজ করলে সোনার হরিণ বা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায়। আপনারা সবাই এই ব্লগের মাধ্যমে শুনেন, আমিও শুনি, যেহেতু আমিও পাইনি। যা কারা কারা পাই না আমার কমেন্টে জানাবেন। তো আমিও পাই না, আমাকে অল্প হেল্প করবেন আপনারা, কিভাবে পাওয়া যায় আপনারা পরামর্শ দিবেন। তো জেহরুল ভাইয়ের কাছে শুনি কিছু। জেহরুল ভাই, তুমি যে কন্টেন্ট মনিটাইজেশন পাইলাও, কিভাবে পাইলাও? আসসালামু আলাইকুম। তো কোনো সুবিধা মানে কি, আমি অ্যাকচুয়ালি নতুন নতুন বলতে এরকম নয়, কিন্তু আমার ফেসবুক যেটা আইডি, এটা মানে আমি 2013 সনে খুলছিলাম। তারপরে আমি রোজার আগে, গত 1 মাস আগে আর কি, আমি মোবাইলটা বাই করছি, দিয়ে একজনের লাইভ চালাইতেছে। বাদে লাইভে দেখলাম, দেখার পরে আলোচনা, এটা আমার ইন্টারেস্ট হলো যে হ্যাঁ কিছু ইনকাম করা যায়। তারপরে আমি দু একজন মাইসের দেখাইলাম যে আমার প্রোফাইলটা একটু চেক করে দাও, কোনো ইস্যু আছে নি। তখন আমি ইস্যু কিছু বুঝতাম না। দেখে বললো মেলা রকমের ইস্যু আছে। আমি আগে আগে কোনো মানে কীরকম পোস্ট করতে লাগে বা কীরকম কী করতে লাগে এগুলো তো আমি জানি না অ্যাকচুয়ালি। তারপরেও এখন আমি মানুষের দেখাই যে দেখেন আমার এটা একটু ঠিক করে দেন, তো সবাই ইগনোর করে দিছে, কয় না ঠিক হবো না বা ই হবো না। তখন আমি দুই একদিন লাইভে গেলাম, লাইভে গিয়ে কইলাম যে আমার এরকম সমস্যা। তারপরে আমার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডে কইলো আপনি ওই জায়গায় লক করেন, আমি ঠিক করে দেবো। বাদে আমি 2 দিন লাইভে মানে গেলাম, যে পরামর্শ দিল যে এই কাম করতে এই করতে লাগে বা এই সিস্টেম কাম করলে সফলতা পাওয়া যায়। বাদে 3-4 দিন লাইভটা দেখার পরে আমার আইডিটা দেখলো, দেখে হেরা সব ঠিকঠাক করে দিল। তো এইভাবে আমি নিয়মিত লাইভ দেখলাম। আর যেটা মানে পরামর্শ, যেভাবে ক্লাস আমরা শিখলাম, সেটা ভিডিও বানাইনে আছে আমার পেজে বা প্রোফাইলে আছে, আপনারা দেখতে পারেন। হ্যাঁ, তো আমি এই স্যারের বা 2 স্যারের পরামর্শতে আমি কাজ করলাম। কাজ করার পরে গত 1-1.5 মাসের মধ্যে, 1.5 মাস হয়েছে আর কি, 1.5 মাসের মধ্যে আমি আর কি এই কন্টেন্ট মনিটাইজেশন তখন আমি পাইলাম আর কি। তো যত বড় আইডি হোক না কেন, যদি আপনার প্রোফাইল বা আইডিতে কোনো ভুল তথ্য থাকে, যেমন মানুষের কন্টেন্ট আপনি ইউজ করলেন বা আপনি এই কতজনে বলতে পারে যে আমি মিউজিক দিয়ে ইউজ করলাম, যে পয়সা দিয়ে দেন। দেখেন যেহেতু আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পান, হ্যাঁ আমি বলি সব কিছু অরিজিনাল আপলোড করেন। আর নিয়মিত মানে সব বস্তুর একটা নিয়ম আছে, নিয়ম হিসাবে কাম করলে, যেমন আমি 1.5 মাস হইলো আমার মেলামেশি মেলা রকমের করছে, ইগনোর করছে যে তুমি পাইবা না, তুমি যে হিসাবে ভিউ সিওটা বাদ দেন, আপনি যত ভিউ হবো তত আর্নিং বাড়বো। কিন্তু সেটা না যে আপনি ভিউ নাই দেখে আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিব না, এটা হলো ভুল কথা। হ্যাঁ, তারপরে লং ভিডিও কীভাবে আপলোড করতে লাগে বা রিলস কীরকম আপলোড করতে লাগে, রিলস কয় সেকেন্ডের হয়, বাদে এটা কী সিস্টেম, কী হ্যাশট্যাগ ট্যাশট্যাগ লাগানো, সব পরামর্শ আমরা শিখলাম। শেখার পরে আমি দেখলাম যে ভালোই, কিন্তু ভিউ হোক আর না হোক এটা বড় বড় ম্যাটার না। কিন্তু অ্যাকচুয়ালি যে ফেসবুকে যে আপলোড করতে লাগে, এটা নিয়মিত আপলোড করতে লাগে। আর একটা টাইম আছে, মানে আমি টাইমিংটাই জরুরি বেশি। হ্যাঁ, মেন একটা টাইম আছে। যেমন আমরা সকালে উঠে হেরে মুখ ধুই, তখনই ফেসবুকে আছে যে সকালে একটা নিয়মে আজকে 7টা বাজায় দিলেন, কালকে 7টা বাজায় একটা পোস্ট দিবেন, আজকে 7টায় দিলেন, কালকে 8টায় দিবেন, বা কালকে 9টায় দিবেন, আবার 11টায় দিবেন। এগুলো ডেলি ডেলি টাইম চেঞ্জ না, যে কোনো আপনি একটা পারফেক্ট টাইম টেবিল বানাবেন যে 7টায়। এখন আপনি তাহলে আপনি কি টাইম টেবিল বানান? হ্যাঁ, আমার সব কিছু টাইম মতো নয়, আমার হলো টাইম। হ্যাঁ, সকাল 7টায় একটা পোস্ট আছে, 9টায় একটা পোস্ট আছে, 11টায় একটা পোস্ট আছে, 1টা বাজে একটা পোস্ট আছে, 3টা বাজে একটা পোস্ট আছে, 8টা বাজে একটা পোস্ট আছে, লাস্ট হলো আপনার রাত 11টা বাজে একটা পোস্ট আছে। হয়তো 2-4 মিনিট এদিক সেদিক হইবার পারে, সেটা বড় কথা না। আচ্ছা দেরুল ভাই, তুমি তো বহুত কিছু বললাও। হ্যাঁ, তো আমার রাইজে কিছু দিশা পাইলেও বুঝো নাই, হ্যাঁ, যারা আমরা ধরো যে সবাই নতুন ইউজার। নতুন ইউজার। তো রাইজের নিকে একটা কথা বলি কি, যে দেখেন ছোট বড় কোনো বড় কথা না। তো সবার জন্য দোয়া রইল, বা আপনাকে ভালোবাসায় আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি। হ্যাঁ, তো ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল। বেস্ট অফ লাক, ভালো থাকবেন।
আর ভিডিওটা ব্লগটা বেশি বেশি শেয়ার করে রাখবেন। জিয়ারুল ভাই কথাটা বলছে আপনারা সবাই মাথায় রাখবেন। ভিডিও করার শুরুতে ব্যাকে কিন্তু এটা ওটা কয় হাসানা থাকেন। ধন্যবাদ।